হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলে গেলাম কেরানীগঞ্জের একটা এরিয়াতে। সেখানে আপনি স্কিমে গোসল করতে গিয়েছিলাম। স্কিমে গোসল করতে যাওয়ার পর দেখি যে আমার গাড়ির অবস্থা অনেক ময়লা। চিন্তা করলাম যে গাড়িটাও এই ওসিলায় ধুয়ে ফেলি। তো দেন সাথে সাথে গাড়িটা কী করলাম, ক্ষেতের মধ্যে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে স্কিমের থেকে একটা মগ ম্যানেজ করছি। আর আমার এই মামার শরীরে একটা গেঞ্জি পরা ছিল, ওর থেকেও এই গেঞ্জিটা ছিঁড়ে দেন একটা তেনা বানিয়েছি। তারপর কি করলাম, সাবান ম্যানেজ করলাম। সাবান ম্যানেজ করার পর এই তো গাড়িকে ডলাডলি শুরু করলাম। আর আসলে কি, নিজের গাড়ি যখন নিজে নিজে ধুই তখন একটা শান্তি লাগা অন্যরকম, যে হ্যাঁ এখন ঠিকঠাক মতন পরিষ্কার হচ্ছে, বা খুঁটিনাটি যত কোনো আনাচে কোনাচে ময়লা টেলা থাকে তো সবগুলো তো ময়লা আমি নিজের হাতে পরিষ্কার করতেছি। আর বাইরে তো ক্লিন করতে গেলে তো ওইখানে অনেক সময় ময়লা লেগে থাকে, মানে চিপায় চিপায়। তো চিন্তা করলাম যে থাক, নিজের গাড়ি নিজেই ধুই আজকে। কখনো তো নিজের গাড়ি কখনো নিজে ধুই নাই, তো ফার্স্ট টাইম। অবশ্যই শুয়েও পড়ছে আমি নিচে, এত ময়লা দেখে আমি তো শেষ করলাম। এত ময়লা গাড়ির মধ্যে কীভাবে জমলো আমার তো মাথায় কাজ করতেছে না। পরে কি করব, পরে সুন্দর করে নিজেদের ডলার কাজটা শেষ করে ফেললাম। দেন তারপরে ধরলাম চাক্কার রিংটা ওইটা ডলা দিয়ে নিলাম। পরে ভাবলাম যে ডান পাশটা তো একটু ক্লিন করা হয়নি, পরে ডান দিকে মুভ করলাম। মুভ করার পর দেখলাম যে এইখানে ইঞ্জিনের মধ্যে আপনার অনেক ময়লা লেগেছিল। মেবি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা ময়লা হওয়ার কারণ, আমি যখন চেনের মধ্যে মোবিল দিতাম সেই মোবিলগুলো ছিটে ইঞ্জিনের মধ্যে লেগে থাকতো আমার মনে হয়। তো অনেক দিন যাবত এই ময়লা লেগেছিল, সেই কারণে আমি যতই ডলা দিতেছিলাম উঠতেছিল না। পরে অবশেষে সবগুলো ময়লা উঠে ফেললাম অনেক কষ্ট করে। তো তারপর অলমোস্ট আমাদের গাড়ির ডলাডলি কাজ শেষ। এখন পানি দিচ্ছি। আর আমার মামা কি করতেছে, স্কিমের পাশে গাড়িটা থাকার কারণে ওর জন্য সুবিধা হয়েছে পানি দেওয়ার, তাই না? আর যাই হোক, দেখেন এখন কত সুন্দর লাগতেছে পানি দেওয়ার কারণে। আর মামা বলতেছে, মামা ওই পাশটা তো পানি লাগে নাই, আমি মগে করে পানি নিয়ে এসে ওই জায়গাগুলোর মধ্যে পানি দিয়ে দিই। তো দেন ও পানি দিয়ে দিচ্ছে সুন্দর করে। আর ও অনেক কষ্ট করছে এই গাড়ির পিছনে। এই ওর নিজের গেঞ্জি ছিঁড়া দেন সুন্দর করে ডইলা মইলা একদম শেষ। তো ভালো থাকবেন সব, আল্লাহ হাফেজ, টাটা।